এখন অসীম সরকার মহাশয়কে মাল্যদান করবেন হ্যালো হ্যালো অঞ্জন দত্ত মহাশয়। সুমন প্রশ্ন করবে, আমি জবাব দেব, আপনারা শুনতে থাকুন। সুন্দর পরিবেশ। তো বাবু যেমন বললেন সদ্গুরুর যোগাযোগে এসেছি, আমি এখানে এসে ধন্য মনে করছি আমার জীবনকে। এখন এমন একটা বাড়িতে আমি এসেছি যে বাড়ির প্রত্যেকটি আত্মা উন্নত আত্মা, এক জন্মের মানুষ নয়, শ্রী গুরুর আশীর্বাদে জন্ম জন্মান্তরে তারা সদ্গুরুর দাস হয়ে যাতায়াত করে দুনিয়ায়। হরিবল হরিবল হরিবল। এখন মানপত্র দিয়ে সম্বর্ধনা করা হচ্ছে অসীম বাবুকে। আপনারা সবাই করধ্বনি দিয়ে হরিবল হরিবল। এই হারমোনিয়ামটা টোনটা দেন। গেরুয়া হচ্ছে শান্তির প্রতীক, আর কালো পোশাক হচ্ছে ভয়ের প্রতীক। আগে যাত্রা গানে যারা যারা ডাকাতি করতো কালো পোশাক পরতো না? না কি কি করেন আপনারা, কি করেন? খারাপ কথা কইছি না। এই গেরুয়া ত্যাগ শান্তি, গেরুয়া ত্যাগের প্রতীক, আর ত্যাগ যার তারই তো শান্তি। ত্যাগাচ্ছন্তি অনন্তরম, অর্থাৎ ত্যাগের থেকেই অনন্ত শান্তি সৃষ্টি হয়। যার ত্যাগ নাই শুধু ভোগ পিপাসা, তার শান্তি থাকে না। ভালো জিনিস দেশে না আমাদের, পানের কটুও দেশে, জর্দাও দেশে, পানও দেশে। এর উপরে আর আমার কোনো পুরস্কার নাই বাবা, আমি একটু পান খাই আর গান গাই। তাহলে আমাদের ভারতবর্ষের সাধুরা গেরুয়া পোশাক পরে, তার জন্য অনেকে টিটকারি দেয়, গেরুয়াকরণ হচ্ছে, গেরুয়াকরণ হচ্ছে। গেরুয়া তো ত্যাগের প্রতীক। মানুষকে যদি ত্যাগের দিকে নিয়ে যাওয়া যায় ভোগের দিক থেকে, সেটা কি খারাপ না ভালো? আজকে সেই ত্যাগের প্রতীক আমার কাঁধে ঝুলিয়ে দিলেন। আমার মানসিকভাবে যেন প্রকৃত মনের থেকে যেন আমি পার্থিব জগতের সমস্ত কিছুকে অনাসক্ত অবস্থায় ভোগ করতে পারি, আসক্তি যেন না জন্মায়। আপনাদের কাছে সেই প্রার্থনা যেন এই সকলের পায়। হরিবল হরিবল। জয় জয় সাধু গুরু বৈষ্ণবানন্দে হরি হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরিবল। হরিবল হরিবল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিবল। হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরিবল। জয় হরিবল, গৌর হরিবল। বাজাও বাবা। আজকে আলোচনা গুরু এবং শিষ্যের মধ্যে হবে। হরিবল হরিবল হরিবল। হ্যালো চেক, একটু টোন দেবেন। হ্যালো টেস্ট, জয় রাধে, টোন দেন। হ্যালো চেক, হ্যালো জয় রাধে, ইকোটা স্লাইড একটু কমান। হ্যালো চেক, হ্যালো 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 টেস্ট, জয় রাধে, হ্যালো চেক।
হ্যালো, জয় রাধে, হরি বল। হ্যালো, চেক। হ্যালো, হ্যালো, টেস্ট। হ্যালো, হ্যালো, চেক। থাক। উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আমি প্রণাম জানাই আমার শ্রদ্ধেয় গুরুদেব লোককবি অসীম সরকার সহ আমার মাতা পিতার শ্রীচরণে, এবং তৎসঙ্গে প্রণাম জানাই আজ যিনি আমাদের মধ্যে আর দেহ ধরে নেই, শ্রদ্ধেয় সলিল কুমার দত্ত মহাশয়, তাঁর শ্রীপাদ পদ্মে। আজ তানারই শ্রদ্ধাবাসরে আমাদের কবি গানের অনুষ্ঠান। আপনারা গান শুনতে এসেছেন ভক্তপ্রাণ। জানেন, কবি গান গাইতে গেলে পরে দুজন কবিকে দুটো ভূমিকা নিয়ে দাঁড়াতে হয়। তো আজকের আলোচ্য বিষয়বস্তু গুরু শিষ্যের উপরে থাকবে। নাম ভূমিকায় থাকবে একদিকে প্রেমানন্দ দাস শিষ্যের ভূমিকায়, আর একদিকে থাকবে যোগানন্দ গোস্বামী গুরুর ভূমিকায়। আমি সুমন সরকার প্রেমানন্দ দাস শিষ্যের ভূমিকা ধরে কথা বলবো। আমার গুরুজি লোককবি অসীম সরকার মহাশয়, উনি যোগানন্দ গোস্বামীর ভূমিকা ধরে কথা বলবেন। তবে প্রথমেই আত্মনিবেদন জানাই, যদি কোথাও কথা বলতে গিয়ে আমার ভুল ত্রুটি হয়ে যায়, আপনারা সন্তান জ্ঞানে ক্ষমা করে স্থান দেবেন আপনাদের রাঙাপায়, এইটুকু আত্মনিবেদন ধর্মরাজ সবাই। যাই হোক, আমি প্রেমানন্দ দাসের ভূমিকায় কথা বলবো, তার একখানি গান গেয়ে শোনাবো। আর যেখানে হরিনাম হয়, ভগবানের গুণগান হয়, সেটাই হচ্ছে নববৃন্দাবন। এই নববৃন্দাবনকে মধুময় বৃন্দাবন তৈরি করতে একটু মায়েরা উলুধ্বনি দেবেন, আর বাবারা হরিধ্বনি দিয়ে আমার সাথে মধুময় বৃন্দাবন তৈরি করবেন। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দের হরি হরি বল, হরি বল। তোমার হাতের পুতুল হয়ে নাচি, ও দয়াল হরি, তোমার হাতের পুতুল হয়ে নাচি, ও দয়াল হরি, হাতের পুতুল হয়ে নাচি, ও দয়াল হরি। তুমি যখন যাহা করাও মোরে, যখন যাহা করাও মোরে, তখন আমি তাই করি। হাতের পুতুল হয়ে নাচি, ও দয়াল হরি, তোমার হাতের পুতুল হয়ে নাচি, ও দয়াল হরি। আমায় সৃষ্টি করার আগে আমার জীবন ভরে যাহা লাগে, সব করেছ ভাগে ভাগে, তুমি তো আরি, তুমি তৈরি। আমায় সৃষ্টি করার আগে জীবন ভরে যাহা লাগে, সব করেছ ভাগে ভাগে, তুমি তো আরি, তুমি তৈরি। মোহমায় মত্ত হয়ে, মোহমায় মত্ত হয়ে আমি তের বড়াই করি।
দয়াল হরি তোমার হাতের পুতুল হয়ে নাচি দয়াল হরি। নিশি যোগে যেই পড়ি ঘুম তুমি এসে আমায় দাও চুম পড়াই দাও পৃথিবীর কুমকুম নিঝুম রাত ভরি দয়াল নিঝুম রাত ভরি। নিশি যোগে যেই পড়ি ঘুম তুমি এসে আমায় দাও চুম পড়াই দাও পৃথিবীর কুমকুম নিঝুম রাত ভরি ও দয়াল নিঝুম রাত ভরি। তুমি সারা নিশি জাগো হরি সারা নিশি জাগো তুমি হরি। সারা নিশি জাগো হরি যখন আমি ঘুম পড়ি হাতের পুতুল হয়ে নাচি দয়াল হরি তোমার হাতের পুতুল হয়ে নাচি দয়াল হরি। অসীম বলে জগৎ মাঝে তোমার সাজায় সবাই সাজে তুমি থাকো সকল কাজে মূল সূত্র ধরি ও দয়াল মূল সূত্র ধরি। অসীম বলে জগৎ মাঝে দয়াল তোমার সাজায় সবই সাজে তুমি থাকো সকল কাজে মূল সূত্র ধরি ও দয়াল মূল সূত্র ধরি। তুমি যেভাবে সাজাইছো মোরে যেভাবে সাজাইছো তুমি মনে যেভাবে সাজাইছো মোরে সেই ভাব রেখো জীবন ভরি হাতের পুতুল হয়ে নাচি দয়াল হরি তোমার হাতের পুতুল হয়ে নাচি দয়াল হরি। বিশ্ববাসী শ্রীচরণে প্রণামী বিশুদ্ধ মনে মাতা পিতা গুরুজনে প্রণাম করি দান আর যত পুরুষ নারী সাধুগুরু বৈষ্ণবেরই আমি সকলেরই প্রণাম করি প্রণাম গ্রহণ করবেন জ্ঞানবান। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মেলে সর্বশাস্ত্রে তাহার নিদর্শন তাই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে আশীর্বাদ করিবেন মোরে এই তো নিবেদন। গুরুদেবের চরণ পরে প্রণাম করি নতশিরে তুমি গুরু কৃপা করে আশিস করো দান তোমার চরণে রেখে মতি কাব্যদ্বন্দ্বে হব প্রতি লক্ষ্য রেখে আমার প্রতি আজই সভাস্থান। যাক গুরুর পদে দিয়ে ভার কাব্য সিন্ধু হব পার অন্তরের একান্ত নিবেদন এবার গুরুর চরণে করলাম দান। যাক বন্দনার ভাব দিয়েছে রে এবার কবি কাব্যের সূত্র পেরে সুমন নামটি দিতে হবে ছেড়ে শোনেন জ্ঞানবান। কেননা কবি গান গাইতে গেলে পরে আপনারা জানেন নারী নরে নিজ নাম ধরে হয় না কবি গান। দুইজন কবি থাকে আসরে এক একজনের ভূমিকা ধরে কথা বলতে হয় ছন্দ গড়ে তবেই রক্ষা পায় কবি গানের মান। তাই সুমন নামটি দিয়েছে রে আজকে কবি কাব্যের সূত্র পেরে প্রেমানন্দ দাসের ভূমিকা ধরে দাঁড়ালাম কাব্য সবার ঠাই। বিপক্ষের কবি যিনি আপনারা চেনেন জ্ঞানী গুণী অসীম সরকার গুণমুনি আমি তাকে পূর্বেই প্রণাম জানাই। আমারই কল্পনা মতে উনি হবেন যোগানন্দ ব্রহ্মচারী এসব হাতে। আমি প্রশ্ন দেব তার সাক্ষাতে আপনারা করিবেন শ্রবণ। এইবার কোথা থেকে প্রশ্ন ধরে দেব আজকে গোস্বামীর গোচরে আমি একটুখানি নেব বিশ্লেষণ করে শুনবেন দিয়ে মন। আমি হলাম প্রেমানন্দ আমার তো হয় আনন্দ আমি ভালোবাসি কৃষ্ণ প্রাণ গোবিন্দ শুনিবেন সবাই। আমি চিন্তা করে দেখলাম অন্তরে দীক্ষা নিতে হবে কৃষ্ণ মন্ত্রে চরাচরে। হঠাৎ আমি জিজ্ঞাসা করলাম এক ব্যক্তির ধারে এমন কোন গোস্বামী আছে নাকি বলতো জানতে চাই। ডেকে বলল আমার ধারে প্রেমানন্দ কই তোমারে। আমাদেরই গ্রামের ভিতরে যোগানন্দ গোস্বামী হয়েছে উদয়। আমি বলি তোমার ধারে তুমি চলে যাও তার গোচরে সে যদি কৃপা করে দীক্ষা দেয় তোমারে দীক্ষা গ্রহণ করতে পারবে ভাই।
আমি মনে মনে চিন্তা করলাম তখন, আমি কৃষ্ণ নামে হব মগন। গোসাইর সন্ধান পেয়েছি যখন, শুনিবেন সবাই। অন্তরে আমার আছে ভাবো, আমি গোসাইর সম্মুখে যাব, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেব। এ তো আনন্দের সীমা নাই। আমি হাঁটিতে হাঁটিতে ধীরে ধীরে চলে গেলাম এই যোগানন্দ গোস্বামীর ধারে। গোস্বামী আমাকে দেখতে পেরে ডাক দিয়ে কয়, তুমি বলো ব্যাখ্যা করে কেন এসেছো আমার গোচরে? বাবা তোমার অধরে একটু শুনতে চাই, বলো তো আমায়। আমি জোরো করে ডেকে বললাম গোস্বামীর ধারে। গোস্বামী আমি বলি তোমার গোচরে, তুমি শোনো দিয়া মন। আমি এসেছি তোমার ধারে দীক্ষা মন্ত্র গ্রহণ করে নিজের জীবনটাকে সুন্দর করে করব পরিচালন। বাহ! গোস্বামী ডাক দিয়ে কয়, দীক্ষা মন্ত্র দেব তোমায়, তবে কিছু শাস্ত্র গ্রহণ তো করতে হবে, অধ্যয়ন। আমি বলি তোমার গোচরে এই শাস্ত্র গ্রহণ তো অধ্যয়ন করে আরো কৃষ্ণ প্রেমের অনুরাগ বাড়তে পারে, তুমি এগুলো করো অধ্যয়ন। এই কথা আমাকে বলে কিছু শাস্ত্র গ্রন্থ দিল আমাকে তুলে। সেই শাস্ত্র গ্রন্থ নিয়ে গৃহতলে যখন চলে যাই, চলে গেলাম গৃহের ভিতরে। আমি বলি আপনার দিকের ধারে সেগুলো অধ্যয়ন করে আমি তার মাঝারে যে তত্ত্ব পাই, আমি চেয়ে দেখলাম, নজরে পড়ে লেখা আছে সেই শাস্ত্রের ভিতরে, ঈশ্বর নিরাকার থেকে সাকার ভাবে সৃষ্টি করে আনন্দ রস করতে আস্বাদন। দাঁড়ায় বলি আপনার দিকের বাক্যে, ঈশ্বর যিনি এই ভুলকে তিনি নিরাকার থেকে সাকার করে এই জগতের বুকে সমস্ত সৃষ্টি করেছে বিশ্বভুবন। বাহ! কিন্তু আমি মনে মনে ভাবি, তাই তাহলে নিরাকার থেকে সাকার হয়েছে রে ভাই। কিন্তু একটা চিন্তার কথা আপনারা শুনবেন সবাই। এই যে আমরা মানব দেহ পাই, আমরা আগে কোথায় ছিলাম আমাদের কিছু জানা নাই। ঈশ্বর আমাদের দিয়েছে সৃষ্টি করে, জন্ম দিয়েছে মানুষ রূপে এই চরাচরে। আমি বলি আপনার দিকের গোচরে, কিন্তু এই জন্ম শেষ নয়, মৃত্যু আছে, আপনারা জেনে রাখবেন সবাই। তাহলে জন্ম দিল ঈশ্বর চরাচরে আনন্দ রস আস্বাদন করবার তরে, কিন্তু যখন মানুষ যায় মরে, বিরহে কিন্তু অন্তর কেঁদে ওঠে রে ভাই। আমি বলি আপনার দিকের ধারে সলিল বাবু গেছে মরে, দেহ ধরে আর এই চরাচরে বেঁচে নাই। পরিবারবর্গ যারা আছে, আমি প্রশ্ন করি আপনাদের কাছে, এতে দুঃখের জন্য আপনারা ছাড়েন না হাই? কারোর মনে শান্তি নাই। তাহলে গোসাই তুমি বলো আমার ধারে, আমি প্রথম প্রশ্ন রাখি তোমারে, তোমার শাস্ত্র গ্রন্থ পড়ে যে জিনিস আমি পেয়েছি তার ভিতরে ঈশ্বর আনন্দ রস আস্বাদন করবার তরে এই জীব জগৎ সৃষ্টি করেছে এই অবনী পড়ে। তাহলে এই সৃষ্টি করার পরে আবার কেন মানুষ তাহলে মরে? আর মানুষ মরে গেলে পরে আর এক মানুষ দুঃখ পায়, আনন্দ আর থাকে না দুনিয়ায়। তাহলে তুমি বলে যে ব্যাখ্যা করে কোন আনন্দ সৃষ্টি করতে করে দিয়েছে চরাচরে, এখানে তো আনন্দ নাই, নিরানন্দ শেষ পর্যায়ে। তাহলে তুমি বলে যে ব্যাখ্যা করে ঈশ্বর কোন আনন্দ রস দিতে চরাচরে তিনি নিরাকার থেকে সাকার করলো দুনিয়ায়। এইবার দ্বিতীয় প্রশ্ন করি তোমার ধারে। আমি দেখলাম শাস্ত্র অধ্যয়ন করে তার ভিতরে পেলাম নিদর্শন। কি বলবো আপনার দিকের ধারে বসে শোনেন নারী নরে, মানুষে মানুষে ধর্ম নিয়ে মারামারি করছে বিশ্বভুবন। কেউ বলছে আমি খ্রিস্টান, কেউ বলছে আমি মুসলমান, কেউ বলছে আমি ভজি কৃষ্ণ ভগবান। এই দেখেন ধর্মের কেমন ব্যবধান, কারোর সঙ্গে কারোর মিল নাই।
কেউ কুরআন পড়ে, কেউ ভাগবত পড়ে, কেউ বাইবেল পড়ে রে ভাই। তাহলে গোসাই তুমি বলে যে আমার ধারে কোন ধর্ম কয় এরে, আর ধর্মের নামে কেন বিভেদ চরাচরে আমি তোমার কাছে জানতে চাই। তাহলে ধর্মের নামে এত বিভেদ কেন সৃষ্টি হয়, পরিষ্কার করে বলে যেও আমায়। তাহলে আমি প্রশ্ন রাখি তোমার পায়ে, দ্বিতীয় প্রশ্ন করে গেলাম দান, তুমি বলে যেও ব্যাখ্যা করে প্রকৃত মানুষের ধর্মটা কি চরাচরে, এইটুক তোমার কাছে জানতে কিঞ্চন। তবে গোসাই তোমাকে করছি মানা, আমি প্রশ্ন দিচ্ছি কিন্তু কয়েকখানা, তুমি আমাকে যেমন ওই শাস্ত্র গ্রন্থ এগুলো ধরায় দিয়েছো, ওইভাবে যেন আবার আছলা নারকেলের মতো ধরায় দিয়ে না। কেননা সবাই তো লেখাপড়া জানে না। লেখাপড়া জানলে পরে বই দেওয়া যায় তারে, সে পড়ে, তারপরে সেখান থেকে রসাস্বাদন করে। কি বাবা, তুমি যেন আবার সে আছলা নারকেলের মতো ধরায় না। তা কেমন শুনবেন? এক বিদেশি সাহেব আর মেম সাহেব আসছে, আস্তে কথা বলবেন না। এক বিদেশি সাহেব আর মেম সাহেব ভারতে এসেছে। ওরা জীবনে নারকেল খাওয়া তো দূরের কথা, নারকেল দেখেও নাই, খায়ও নাই রে ভাই। হঠাৎ ফলের দোকানের কাছে গিয়েছে, সেখানে গিয়ে বিভিন্ন রকমের ফল দেখতে পেরেছে। আপেল আছে, বেদানা আছে, আঙুর ফল আছে, কলা আছে, নাশপাতি আছে। আর ভারতের ফলের দোকান তো, পাশে আবার আসলা নারকেলও রেখে দিয়েছে। এখন যেই গিয়ে আপেল দেখেছে, বিদেশি সাহেব গিয়ে দোকানের কাছে প্রশ্ন তুলে দিয়েছে, হোয়াট ইজ দিস? বলছে দিস ইজ অ্যাপেল। বলছে প্লিজ গিভ মি অ্যাপেল, প্লিজ টেক ইউ। যেই ধরে দিয়েছে, বিদেশি কামড় দিয়ে আপেলের মধ্যে ভারী রস পাইছে। একেবারে এমন ভাবে পাইছে, রস হয়ে গেছে বস, আর কথা করছে এখন ফসাফস। আপেল খাওয়া প্রায় শেষ হয়ে গেছে। ওই খেতে খেতে মনে মনে ভাবতেছে, এই ছোট ফলের মধ্যে এত রস। এই ভাবতে 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 ওই আছলা নারকেলের দিকে তাকাইছে। তাকাই ভাবতেছে, এই ছোটটার মধ্যে এত রস, তাহলে ওই বড়টার মধ্যে আরো বেশি রস। ও বলছে হোয়াট ইজ দিস? দোকানি বলছে দিস ইজ কোকোনাট। বলছে কোকোনাট মিন? বলছে নারকেল। বলছে প্লিজ গিভ মি নারকেল। ও তো আর জানে না নারকেলের কি খেল। যেই নারকেল আপেলের মতো তুলে দিছে রে ভাই, ও আপেলের বরাদ দিয়ে কামড় দিয়ে দুই দাঁত ভাঙে নিয়ে চিতে পড়ে গয়, কোকোনাট খাওয়ার কায়দা নাই। দোকানি কয় দুধ ছাতা তুমি আমার কাছে দাও, আমার হাতে আছে, হাত দাও, আমি ছুলে দিই, তুমি খাও। তুমি বিদেশির চাও, তুমি নারকেলের কি ঠিক পাও? যেই দোকানির কাছে দিছে, দোকানি নারকেলের উপরের অংশ ছুলে গোল অংশ বের করে দিয়েছে। বলছে দিস ইজ ক্রিকেট বল, ক্রিকেট বল। দোকানি কয় দুধ শালার মধ্যে খালি জল। যেই নারকেলটা ভেঙেছে, নারকেলের ভিতর দিয়ে চান চান করে জল পড়ছে। এখন বিদেশি সাহেব তো প্রথমবার দেখতেছে, ও ইংলিশে বলছে অল বডি কভার বাট ইনসাইড ওয়াটার। চমৎকার। যেই ফালি করে তুলে দিয়েছে, ওই নারকেলের অর্ধ অংশটুকু মুখে নিয়ে রস পেয়েছে। বলছে কোকোনাট ভেরি নাইস, ভেরি নাইস, তোমাকে দেবো সারপ্রাইজ। তাহলে আমি বলি গোসাই তবধান, আমি প্রশ্ন দিলাম সবার মাজার, তুমি করো বিশ্লেষণ। আমি তোমাকে করে দিলাম মানা, তুমি আছলা নারকেলের মতো ধরায় দিয়ে যাইয়ে না, তাহলে কিন্তু কেউ বুঝবে না। একটু আলোচনা করো সমাধান। এইবারে আর একটা প্রশ্ন রাখি তোমার ধারে, গোসাই বুঝায় বলো মনে। জগতে পশু পাখি দেখা যায় চরাচরে, আপনারা করেছেন দর্শন। কুকুর আছে, পাখি আছে, বনে বাঘ আছে। তাদের কিন্তু এক একজনের এক একটা ধর্ম রয়েছে, মিথ্যা নয় কদাচন। কুকুরের ধর্ম কি? কুকুর যদি কেউ রাখে ঘরে, পোষে, তারে যতন করিয়ে, তার মালিক যখন বিপদে পড়ে, কুকুর কিন্তু ঘেউ ঘেউ করে তার ঘুম ভাঙাইয়ে বিপদ থেকে রক্ষা করে দেয়। তাহলে কুকুরের ধর্ম আছে দুনিয়ায়। আমি বলি আপনার দিকের ধারে কারোর বাড়িতে ময়না পাখি রেখে দিলে ঘরে, সেই ময়না পাখি ধীরে ধীরে কৃষ্ণ কথা কয়, হরি নাম শুনায়, তাহলে তাদের ধর্ম আছে দুনিয়ায়। আমি চেয়ে দেখেছি চরাচরে একটা মানুষ নিজের স্বার্থের তরে একটা মানুষকে খুন করে, এটা কি প্রকৃত মানুষের ধর্ম হয়?
তাহলে আজকে গোসাই তোমাকে যখন পেয়েছি, আমি তোমার কাছে প্রশ্ন করতেছি, প্রকৃত মানুষের ধর্ম কোন জায়গায়? নমস্কার। হ্যালো, মনিটর দরকার, মনিটর দিন। হ্যালো, আমি যখন প্রথম কথা বলছিলাম সেই টোনটা আনুন। হ্যালো, মাইক টেস্টিং, চেক, বাড়বে একটু। হ্যালো, হ্যালো, মাইক টেস্টিং, আউটে একটু বাড়বে। হ্যালো, 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 মাইক টেস্টিং, হ্যাঁ একটু রিভাইভ। হ্যালো, হ্যালো, মাইক টেস্টিং, চেক। হ্যালো। আজকে আলোচনার বিষয়বস্তু আপনারা শুনলেন, গুরু শিষ্যর মধ্যে আলোচনা সবার সান্নিধ্যে। তার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন করে গেছে। নাম ধরেছে প্রেমানন্দ দাস, তার মনের প্রশ্নগুলি, এটা একটু টোনটা একটু কমবে, স্লাইড, এই জন্য লিকেজ হচ্ছে। সে ধরে গেছে তুলি, টোন কমালে একটু ভলিউম বাড়াবেন। যে ভাবধারা সে করেছে প্রকাশ, যে ঈশ্বর আনন্দের জন্য যদি জগৎ সৃষ্টি করে থাকে, আনন্দ ধে মানি খল্লি মানি ভূতানি জায়ন্তে, তাহলে আনন্দ থেকে আমরা এসেছি, আবার আনন্দের দিকেই ছুটে যাচ্ছি। কিন্তু জন্ম সৃষ্টি করে মূল কথা হচ্ছে মৃত্যুটাকে সৃষ্টি করলো কেন? আজকে মৃত্যু ভয় সকলের ভিতরে, তাই নাহলে করোনাকে কে ভয় করে? মনিটরটা আর একটু দেন তো। যদি মৃত্যু ভয় না থাকতো তাহলে করোনাকে কি কেউ ভয় পেত? যদি এগুলো বলেনি, রেফারেন্স টানতে হতো। তাহলে মৃত্যু ভয় আছে বলেই কিন্তু এখন ভ্যাকসিনের প্রয়োজন হয়, তাই তো নাকি? মুখে মাস্ক পরার দরকার হয়, বারবার সাবান দিয়ে হাত ধোয়ার দরকার হয়। তবে করোনাকে অত ভয় করার কোনো কারণ নেই। আর একটু হুঁশিয়ার থাকবেন, কোনো অসুবিধার কারণ হবে না। করোনা রোগীকে জড়িয়ে ধরলেও করোনা আপনার ভেতরে ঢুকবে না, যদি আপনার সার্জিক্যাল মাস্ক পরা থাকে এবং ধরার পরে যদি আপনি সাবান দিয়ে হাতটা ধুয়ে নেন এবং জামা কাপড় ছেড়ে স্নান করে নেন, কোনো অসুবিধা নেই। করোনার ক্ষমতা নাই লাভ দিয়ে আপনার নাকের মধ্যে, চোখের মধ্যে, মুখের মধ্যে ঢোকে, সেই ক্ষমতা নাই করোনার। আমরা যদি নিজেরা ঢুকাইয়ে না দেই তাহলে করোনার কিন্তু এই ক্ষমতা নেই। বাবা, মাইকটা বসে যাচ্ছে কেন? সাউন্ডটা ভালো পাচ্ছি, আবার বসে যাচ্ছে, বাইরের সাউন্ডটা বসে যাচ্ছে। আমি কথা বলছি আর আস্তে আস্তে বসে যাচ্ছে, ভাইব্রেশন হারিয়ে যাচ্ছে। আউটে বাড়বে একটু। হ্যালো, দেন। এটা কি মেশিনের দোষ কিনা আমি বুঝতে পারছি না। আউটে দিন। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন বাইরে? যারা দাঁড়িয়ে আছেন পরিষ্কার? হ্যালো, হ্যাঁ। এত ভয় করার কোনো কারণ নেই। করোনায় আমাদের ক্ষতি যেমন হয়েছে, উপকারও হয়েছে। প্রকৃতি বেশ কিছুদিন, কি হলো আবার শেষ হয়ে গেল একদম। হ্যালো,
এরকম করলে আমি গান গাইবো কি করে? আমি তো টোন বাড়াতে বলিনি আপনাকে, টোনটায় কেন হাত দিচ্ছেন? টোন বাড়লেই লিকেজ হবে, কিন্তু এটাকে জানতে হবে। টোন এবং বেস আর ভলিউম তিনটের সিমিলারিটি না থাকলে কিন্তু ভালো হবে না। হ্যালো, হ্যাঁ, যখনই টোন বেশি হবে লিকেজ হবে, যখন বেস বেশি হবে হাম্বিং হবে। এইগুলো লক্ষ্য করতে হবে, শুনতে হবে। জয় রাধে। যাক, ভালো ভালো প্রশ্ন করেছে, তার জবাবও ভালো আছে, আপনারা শ্রোতাও ভালো আছেন। আমি গানের মধ্যে দিয়ে জীবন মৃত্যুর আলোচনাটা আগে করছি, তারপরে ধর্মীয় আলোচনার মধ্যে যাচ্ছি। কি বলেন আপনারা? জয় রাধে, হরি বল। হ্যাঁ, ধরো। বেহালাটা কি হচ্ছিল বলো, তোমার কি অসুবিধা এবার? বেহালাটা একটু বাড়বে, ভলিউম দেন। কিচ্ছু নেই বেহালায়। মনিটরটা বন্ধ করেন তো বেহালার। কোনটার সুইচ কোনটা মনে আছে তো? হ্যাঁ, মনিটরটা বন্ধ করেন, দেন আউটে বাড়ান, দেন। হ্যাঁ, থাক, এবার শোনা যাচ্ছে। এগুলো তো ওনার বুঝতে হবে। এবার একটু মনিটর দেন। একটু বেস দেন। জয় রাধে। হ্যালো, দেখো এবার আউটটা একটু কমবে, বেহালাটা আউটটা একটু কমবে, একদম নিচেরটা দেখো। হ্যাঁ, বেশ শুরু আছে, ঠিক করো, হয়নি এখনো। হ্যাঁ, এবার ঠিক আছে মাইক তো নাকি? হ্যালো, হ্যালো, আউটটা আউটটা, হ্যালো, একটু রিভাইভ দেন আউটে। হ্যালো, হ্যালো, মাইক টেস্টিং, চেক চেক, হ্যালো। ধরো, আমরা ঠাকুরের নামে একটা ধ্বনি দিয়ে আরম্ভ করছি। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে।
বেশ গুরুত্বপূর্ণ আলোচনা, একটু গুরুত্ব দিয়ে আপনারা শুনবেন। আছলা নারকেলের গল্প ভালোই বলেছে। আমি আছলা নারকেল দেব না, আমি শুলে নারকেল তুলে আপনাদের সেবা করাবার ব্যবস্থা করছি। এখন আলোচনা হবে জীবন এবং মৃত্যু কি। আমার গানের মধ্যে কাউকে চা দেবেন না, তাহলে কি হবে জানেন? গান শোনার একাগ্রতা নষ্ট হবে। আমার মনে হয় না গান শুনতে বসলে চা খাওয়া লাগে। হা হা হা, কলাবতী কলাবতী। হা হা, বেলাটা আবার বন্ধ হয়ে গেছে, খুব অসুবিধা হচ্ছে মাইকে। তো হাতের মাপ লাগে না, এক এক চুল করে কমাতে হয়, এক এক চুল বাড়াতে হয়, এগুলো এত বলা যায় না। হ্যাঁ, বছরে তোমরা খোঁজরে মন আপন ঘরে, মানুষ কঞ্জনা রে মন, মানুষ কঞ্জনা বোঝরে। হরিবল হরিবল। ভোরে মন আপন ঘরে, মানুষ কঞ্জনা রে মন, মানুষ কঞ্জনা। এই যে হাড়ে মাংসে জোড়া দেওয়া, এই যে হাড়ে মাংসে মনিটরে টোন বেশি, এই যে হাড়ে মাংসে জোড়া দেওয়া হয় কি মজা ঘরখানা। মানুষ কঞ্জনা রে মন, মানুষ কঞ্জনা। হরিবল হরিবল। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর। মূলত মানুষের মৃত্যু হয় না, আত্মার দেহ পরিবর্তন হয়। আপনারা দেখছেন আমার দেহটা, কিন্তু আমাকে আপনারা কেউ দেখতে পাচ্ছেন না। দেহটার সৃষ্টি হচ্ছে পঞ্চভূতের দ্বারাই, ক্ষিতি অপ তেজ মরুদ্বম। একে উপনিষদে বলছে পাঞ্চীকরণ। ঈশ্বর জগৎ সৃষ্টি করার আগে কল্পনা করলেন, পরিকল্পনা করলেন যে আমি জীব যে সৃষ্টি করব, এরা বাঁচবে কি করে, কি দিয়ে এদের সৃষ্টি করব। আগে বিভিন্ন খাদ্য সম্ভার তৈরি হয়েছে। জীবন বাঁচবে কি করে তার জন্য অক্সিজেন তৈরি হয়েছে বাতাসের মধ্যে। আকাশ বাতাস আগুন জল মাটি, তিনটে জিনিস আগে, এই পাঁচটা জিনিস আগে তৈরি হয়েছে। আকাশাৎ জায়তে বায়ু, বায়ুর উৎপদ্যতে রবৌ, রবৌ উৎপদ্যতে মহি। এই যে বৈষ্ণবরা সাধনা করে, কামবীজ বলে যারে, কামবীজটা সৃষ্টি হচ্ছে পঞ্চ অলঙ্কারে। মতুয়ারা যে হরিবোল বলে, ওর মধ্যেও পঞ্চ অলঙ্কার। ককারে পৃথিবীর জাতা, লকারে জলসম্ভবা, ইকারে বন্যিতপনাৎ নাদ্যাৎ বায়ু প্রজায়তে। বিন্দুর আকাশস কথা পঞ্চবীজ বিভূতায়। সবই ঈশ্বরময়। পঞ্চভূতের মধ্যেও তার প্রত্যেকটা ভূতে তার শক্তি। এই জন্যে কেউ কেউ আছে তারা পঞ্চভূতের এক একটা ভূতের সাধনা করে। কেউ অগ্নি সাধনা করে, আগুনে তারে পোড়ায় না। কেউ জলের সাধনা করে,
জলের উপর দিয়ে হেঁটে যেতে পারে, কেউ বায়ু সাধনা করে, আকাশে উঠতে পারে। বুঝতে পারছেন কি বলছি? রেচক, পূরক, কুম্ভক করে। আর কেউ এগুলো যিনি সৃষ্টি করেছেন তার সাধনা করে, স্রষ্টাকে পেতে চায়। তাহলে ঈশ্বর এই পঞ্চভূত প্রথম সৃষ্টি করলেন, তারপর বিভিন্ন খাদ্য সম্ভারের বীজ সৃষ্টি করলেন। একটা সরিষার দানাও কিন্তু আমরা সঙ্গে নিয়ে আসিনি, এসেছি কি? একটা নারীর যতক্ষণ সন্তান না হয় ততক্ষণ কি নারীর কাছে দুগ্ধ আছে এটা বোঝা যায়? তাহলে একটা সন্তান জন্ম নিয়ে কি খাবে ঈশ্বর আগে থেকে সেইটা ভেবে, কি অপূর্ব সৃষ্টি। একটা বিন্দু থেকে স্পার্ম আর ওভামের মিলনে জায়গট ফর্ম করে, সেল ডিভিশন হয়ে মায়ের গর্ভাধারে আমাদের চোখ, কান, হাত, পাও, নাক, মুখ, আভ্যন্তরীণ সমস্ত অর্গানগুলো তৈরি করে, মাথার গিলু, ব্রেন সব তৈরি হয়। কত নার্ভ, সূক্ষ্ম সূক্ষ্ম, ওই যে ওইটুকের মধ্যে থেকে বেরোয়। বুঝেছেন ব্যাপারটা কি? যে মায়ের স্তনে শিশু মুখ দিলে দুগ্ধ পায়, সেই মায়ের স্তনে ডাক্তারবাবুর সিরিঞ্জ ঢুকিয়ে দিলে কি দুগ্ধ পাবে? একটা জোক লাগিয়ে দিলে কি দুগ্ধ পাবে? তাহলে একটা বাচ্চা কি খাবে এবং দুধটা কতটুক তরল থাকবে, আস্তে আস্তে তার বয়স বাড়বে, দুধ গাঢ় হবে। সেই সৃষ্টিকর্তাকে যারা নাস্তিকবাদী, আপনারা যারা দর্শন নিয়ে পড়াশোনা করেছেন, দর্শনের মেইন পার্ট হচ্ছে লজিক। লজিক হচ্ছে যুক্তির ম্যাজিক। কেউ বলছে ঈশ্বর আছে, আত্মা আছে, পরমাত্মা আছে, স্রষ্টা আছে, কেউ বলছে কিচ্ছু নাই, এটা প্রাকৃতিক নিয়মে সব হচ্ছে। কি বলো তোরা? নিয়ম শব্দ উচ্চারণ করতে গেলে একজন নিয়ন্তা, নিয়ামক না থাকলে নিয়ম তৈরি হয়। ঘড়িটা চলছে, একটা সেকেন্ডের কাঁটা আছে, একটা মিনিটের কাঁটা আছে, একটা ঘন্টার কাঁটা আছে। এটা একটা নিয়মে চলছে কিনা? সেকেন্ডের কাঁটা যে নিয়মে চলছে, মিনিটের কাঁটা কি সেকেন্ডের কাঁটার মতো চলছে? ঘন্টার কাঁটা কি ওই দুটোর মতো চলছে? তাহলে এগুলোর সৃষ্টি করেছে টাইটান কোম্পানি, এটা তৈরি করেছে। সামান্য একটা ঘড়ি তৈরি করতে গেলে, তার নিয়ম তৈরি করতে গেলে যদি নিয়মটা থাকে, একটা স্কুলে টিচারি করতে গেলে তার যদি নিয়ম মাফিক চলতে হয়, কেন? নিয়মটা আছে। তুমি ইচ্ছা মতো 12টায় যাবা, 1টায় চলে আসবা, 3টায় যাবা, 3:30টায় চলে আসবা, হবে না, লাল কালির দাগ। ইচ্ছা মতো তুমি স্কুলে যেতে আসতে পারো না, কেন? নিয়ামক আছে, নিয়মটা আছে, একজন নিয়ন্ত্রণ করছে, কমিটি আছে, শিক্ষামন্ত্রী আছে, সংসদ আছে, শিক্ষা সংসদ, তার চেয়ারম্যান আছে, স্কুল ইন্সপেক্টর আছে, ডিআই আছে, তারা এগুলোকে লক্ষ্য করছে, স্কুল কমিটি আছে। বোঝা যাচ্ছে কথাগুলো? তো এইটুক দেখেও বোঝা যায় না যে নিয়ম, নিয়মটা ছাড়া নিয়ম তৈরি হয় না। সেই নিয়মটা কে? এই জন্য আইনস্টাইন তিনি ঈশ্বরকে কখন থেকে বিশ্বাস করেছে জানেন? ওই যে দিগদর্শন, যেটা যন্ত্র, ও যতই ঠেলে ওদিক ওদিক নেন, উত্তর দক্ষিণ হয়ে দাঁড়াবে এই কাটা। ও মাই গড, ওর ভিতর থেকে বেরিয়ে গেল, ও মাই গড। ও ইচ্ছে করছে এদিকে ওদিকে রাখার, কিন্তু হচ্ছে না। তাহলে এমন কোন শক্তির বলে এই মহাবিশ্বের মহালীলা চলে? সূর্যকে প্রদক্ষিণ করছে পৃথিবী, পৃথিবীকে প্রদক্ষিণ করছে চন্দ্র। প্রত্যেকের আলাদা আলাদা কক্ষপথ আছে এবং আলাদা আলাদা গতি বেগ তৈরি করে দেওয়া হয়েছে। কক্ষপথ চ্যুত হলে ধ্বংস হয়ে যাবে, এক চুল নড়ে গেলে ধ্বংস হবে, গতিবেগ বেড়ে কমে গেলে ধ্বংস হবে।
এই জন্য আইনস্টাইন বলেছে অঙ্কশাস্ত্রে আমরা কচি খোকা, কারণ যিনি মহাবিশ্বের এগুলো সৃষ্টি করেছেন তিনি কে? তিনি অঙ্কে কত পাকা, এগুলো একদম সুন্দর করে তৈরি করে দিয়ে রেখেছে। আমার একটা ওড়না, এটা কাঁধে না বাঁধিয়ে দিলে থাকে না, আঙুলে না জড়ালে থাকে না, পড়ে যাবে। সূর্য তো পড়ে যায় না, পৃথিবী তো পড়ে যায় না, চাঁদ তো পড়ে যায় না, মহাশূন্যে ঘুরছে। পড়ে না কেন? কি কায়দা দেখেছেন? মাধ্যাকর্ষণ শক্তি আছে, ওর উপরে গেলি সেই জায়গাতে খালি ভাসে আর নিচে আসে না। এগুলো কার সৃষ্টি? কে তৈরি করেছে? এই স্রষ্টাকে খোঁজে সদ্গুরুরা। সদ্গুরু এমনিতে হয় না, সেই স্রষ্টা, বিশ্ব স্রষ্টা। এই জন্য লজিকে নাস্তিকবাদ আর আস্তিকবাদ আছে। যারা বলছে ঈশ্বর নাই তারা যুক্তি দিচ্ছে, আর যারা বলছে ঈশ্বর আছে তারা যুক্তি দিচ্ছে। এই যুক্তির লড়াই নিয়ে দর্শন, ফিলোসফিয়া, জ্ঞানের প্রতি অনুরাগ, গ্রিক দেশীয় ভাষা। তাহলে সেই ঈশ্বর সৃষ্টি করেছেন, সবকিছু তার সৃষ্টি। তাকে কেউ আল্লাহ বলছে, কেউ হরি বলছে, কেউ গড বলছে, কেউ কৃষ্ণ বলছে, কেউ ব্রহ্ম বলছে। তার কোনো নাম নাই, নাম আমরা দিয়েছি। ভাই, ব্রহ্ম কাহাকে বলে? যিনি অনন্ত রূপে রূপায়িত হইয়া আবার তাহাই থাকিতে পারেন, তাহাকে ব্রহ্ম বলে। যিনি অনন্ত রূপে রূপায়িত হইয়া তাহাই থাকিতে পারেন। কি বুঝলেন? বিজ্ঞানের নিত্যতা সূত্র এখান থেকে তৈরি হয়েছে, সায়েন্সের নিত্যতা সূত্র। এই মহাবিশ্বের যে শক্তির খেলা, সেই শক্তিকে কেউ কমাতে পারে না, বাড়াতেও পারে না, ধ্বংস করতে পারে না। সেই শক্তির ট্রান্সফার হয়, রূপান্তর হয়। তাহলে মৃত্যু কি? একটা দেহ ধরেছে, সেই দেহ থেকে আর একটা রূপে যাবে, রূপান্তর, স্থানান্তর, অবস্থান্তর, তার আত্মার। আত্মদর্শী মহাপুরুষরা কখনো মৃত্যু ভয় পায় না। সে জানে এই দেহ জরাজীর্ণ হয়ে গেছে, আবার নূতন লীলা করতে হবে। তাই মৃত্যু বন্ধু কত ভালো, সে আমার জরাজীর্ণ দেহ ছাড়িয়ে নূতনের আস্বাদন করবার সুযোগ করে দিল। মানুষ বুড়ো হয়ে যায়, তাও মাথায় কালি মাখায়, চুল পাকা মাথায়। কেন? যুবক থাকতে চায়। সবারই যুবক থাকার শখ। মিথ্যা কইছি? আমিও মাখাইছি। উপর দিয়ে কালো দেখা যায়, তলা দিয়ে সব দলা হয়ে গেছে। আমাদের কালো নাই। তাহলে আমরা যত বার্ধক্যের দিকে যাই না কেন, আমরা যুবক সাজতে চাই। কিন্তু যুবক সেজে উপায় নাই। হ্যাঁ, যুবক তুমি হবে কখন? যখন মৃত্যু তোমার দরজায় এসে আত্মাকে আবার নিয়ে যাবে, নূতন একটা দেহতে আবার ওই আত্মা গমন করবে। আবার তুমি শৈশব তোমার আসবে, আবার তোমার বাল্যকাল আসবে, কৈশোরকাল আসবে, আবার যৌবনকাল আসবে। এই পৃথিবীর রস রস গন্ধ সব তুমি আস্বাদন করবে। কিন্তু বুড়ো হয়ে গেলে একটা আবার বানাবে। তাহলে তুমি মৃত্যুকে খারাপ বলছো? এই জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মরণ তুহু মম শ্যাম সম। তাহলে মৃত্যু ভয় পায় কারা? মায়াবদ্ধ জীব যারা। এই যে বুঝি মরি মরি। কিন্তু সদ্গুরুদের মৃত্যু ভয় থাকে না, আত্মদর্শী মহাপুরুষের মৃত্যু ভয় থাকে না। কারণ তারা জানে আমি তো মরি না। তারা নিজেকে নিজে দেখতে পেয়েছে। ঘরে বসে শ্রদ্ধেয় অঞ্জন বাবুর সঙ্গে কথা হচ্ছিল। ওনারও সুপুত্র ওকলাতি পড়ছেন। আমার গুরুদেব শ্রী ঠাকুর ভবা পাগলার কাছে গোপাল ক্ষেত্রী নামে একজন হাইকোর্টের উকিল গিয়েছিলেন আজ থেকে ৪৫ বছর আগে। গোপাল ক্ষেত্রী ভবা পাগলার নাম শুনেছে, যাই একটু পাগলের কাছে দেখে আসে। উনি তেমন ভগবান মানতেন না।
তা বলছে বাবা বাবা কি তুমি কি লেখাপড়া করেছো বাবা? বলছে আমি লয়ার। লয়ার বাংলায় বলো বাবা, বাংলায় বলো। তুমি আইন পাস করেছো তাই তো? বলে হ্যাঁ। বলে আইন শব্দের অর্থ বোঝো বাবা? বলছে আইন বুঝি না। না না না, তোমরা যেটা বোঝো ওটা না। আই মানে আমি, আর ইন মানে ভিতরে। যে আমি ভিতরে আছে সেই আমিকে যে জানতে পেরেছে সেই ঈশ্বরের আইন মতো চলেছে, আর তাই নালে বেআইন। মৃত্যু কথাটাই বেআইন। এই জন্য সদ্গুরু, আমার গুরুদেব মারা গেছে কেউ কয়? বলেন নাকি আমার গুরু মরিয়ে গেছে, কৃষ্ণ মরিয়ে গেছে, কন নাকি? দেহ রেখেছেন, লীলা সম্বরণ করেছেন। মরে কারা? মায়াবদ্ধ জীব যারা। তাই আমার গান, এই যে হাড়ে মাংসে জোড়া দেওয়া, এই যে হাড়ে মাংসে হাড়ে মাংসে জোড়া দেওয়া, হায় কি মজা ঘরে খানা। আরে কুড়ি ভাই কি ভাই, নীরব হয়ে থাকবে ঘর, সে না থাকলে ঘরের ভিতর। একদিনও তার সন্ধান করলি না। এই আত্মাটা দেহ ত্যাগ করে কোথায় যাবে? এটা নির্ভর করবে আপনার কর্মের উপর। আমি যদি মানুষ হয়ে মানুষের মতো কাজ না করি, যদি পশুর মতো কাজ করি, তাহলে আত্মাটা আবার পশুকুলে জন্মাতে হবে কি? মানুষ হওয়া সবচাইতে প্রথম কাজ, সাধু হওয়া সবচাইতে প্রথম কাজ না। সাধুর পোশাক পরলে তো সবাই সাধু কয়, কিন্তু মানুষ কতটুকু এটা সন্দেহের বিষয়। খারাপ লাগছে নাকি কথাগুলো? সাধুর পোশাক পরলেই তো সাধু বাবা আসুন আসুন, কিন্তু তার মধ্যে মনুষ্যত্ব জাগ্রত হয়েছে কিনা, এটা হচ্ছে প্রথম স্তর। মনুষ্যত্ব মানবিক কতগুলো গুণের একত্রিত অবস্থার নাম হচ্ছে মনুষ্যত্ব। একটা লোক 2 লাখ টাকা নিয়ে রাত্রিবেলা সে ভাবলো আমি সাইকেল নিয়ে কলতলাতে যাব। আর একটা লোক তাকে ছুরি মেরে টাকাটা নিল কেড়ে, সে পড়েছিল পথের পরে। আর একটা লোক যাবার সময় তাকে দেখতে পেরে তার গাড়িতে তুলে তাকে হসপিটালে নিয়ে গিয়ে নিজের রক্ত দিয়ে তাকে বাঁচালো। মানুষ কোনটা? দুইজনই তো মানুষ। তাহলে কেউ তার দেহের রক্ত দিয়ে একজনকে বাঁচিয়ে দিল, আবার কেউ ছুরি মেরে তার টাকা কেড়ে নিল। তাহলে আগে মানুষ কতটুকু আমি হয়েছি সেইটা তোমাকে প্রমাণ করতে হবে। আমাদের উকিল বাবু আমাকে প্রণাম করতে এসেছেন, বলো না প্রণাম না, প্রমাণ করো যে তুমি খাঁটি মানুষ। এটা ভবা পাগলা বলতেন, রাখ রে বাবা অত ঘন ঘন প্রণাম করিস না তো, আগে প্রমাণ কর যে তুই খাঁটি মানুষ। হরিবল হরিবল। এত সোজা না। মানুষ যদি মানুষ হতো তাহলে কি আর পুলিশ লাগতো? কোর্ট কাছারি থাকতো? উকিল বাবুদের বাত হতো না, ওকলাতেই থাকতো না। সব মানুষ যদি মানুষ হয়ে যায়, অমানুষ না হয়, তাহলে বিচার হবে কার? কায়দা আছে বাবা। নীরব হয়ে থাকবে
থাকলে ঘরের ভিতর, একদিনও তার খবর নিলি না। হরি বলো। ও সে চলে ফেরে যখন তখন, ও সে চলে ফেরে চলে ফেরে যখন তখন, কথা কয় না, দেখা দেয় না। মানুষ কঞ্জনা রে মন, মানুষ মানুষ কঞ্জনা। আর একটু ভালো করে বলি, এক মায়ের স্বামী হারা হয়েছে, স্বামীকে তুলসী তলায় রেখে খুব কাঁদছে। কারণ সবচাইতে বেদনার বিষয় যদি কারো স্বামী চলে যায়। প্রচুর গহনা দিয়ে গায়, টাকার পাহাড়ের মধ্যেও যদি রেখে দেয়, চটবচস্য লেজ্জ পেয় খাদ্যও যদি দেয়, কিন্তু তার ওই বুকের ব্যথা, তার ওই অন্তরের ক্ষত কিছুতে সারে না। কারণ তার ভালোবাসার মানুষটি আর কাছে নেই। মা খুব কাঁদছে। এমন সময় একজন সিদ্ধ মহাত্মা সদ্গুরু তো ওই বাড়ি এসেছে। এসে বলছে, মা তুমি কাঁদছো কেন মা? বলে, আমার স্বামী আমাকে ফেলে চলে গেছে। বলে, তুলসী তলায় ঢাকা আছে কে? বলে, আমার স্বামীর মরদেহ। ও, তাহলে ওই দেহের মধ্যে তোমার স্বামী ছিল, তাই তো? মা একটা প্রশ্ন করব মা, যে দেহের মধ্যে তোমার স্বামী ছিল, তুমি আমার কাছে একটু বলো, জীবনে সেই দেহের মধ্যে স্বামীকে তুমি দেখেছো মা? বলে, না তো। বলে, তুমি তো দেখেছো দেহকে, তুমি তো একদিনও তোমার সদ্গুরুকে বলনি আমি দেখতে চাই আমার স্বামীকে, এই দেহের মধ্যে আমার স্বামীকে। যে স্বামী চলে গেলে দেহটাকে আগুনে পুড়াইয়ে ফেলে হরিবল হরিবল বলে করে দেয় ছাই। এখন তো তুমি কথাটা ঠিকই বলছো, স্বামী চলে গেছে, তাহলে কে ছিল আর কে গেল? এইটাকে জানাই হচ্ছে সর্বধর্মের মূল, আর সব ভুল। কি বললাম? এইটাকে জানাই হচ্ছে সব ধর্মের মূল। আর ধর্ম নিয়ে ভণ্ডামি, ধর্ম নিয়ে কাটাকাটি মারামারি, ধর্ম নিয়ে যা কিছু হচ্ছে, এগুলো হচ্ছে ভুল। প্রকৃত ধার্মিকরা হয় নির্লোভী, অনাসক্ত। তাদের এতটুকু লোভ থাকে না, কোনো কিছুতে আসক্তি থাকে না। তাদের হৃদয়ে ভরা থাকে শুধু ভক্তি, প্রেম, ভালোবাসা। সবাইকে আপন করে নেয় তারা। শুধু মানুষ নয়, গাছ, মাছ, পশু, পাখি, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যা কিছু, সবাই তাদের আপন হয়ে যায়। কেন? সবার মধ্যে এক সত্তার দর্শন হয়ে যায়। সর্বং খল্লু ইদং ব্রহ্ম। সবার মধ্যে। এবার সেই জগতে যাওয়ার পদ্ধতিটা শিখায় সদ্গুরু। ওরে বাঁচা মরার কারণ ছাড়ি এই ষড়রিপু বারণ করি, মানুষ রতন যতন করব না। হরিবল হরিবল, জয় জয় সাধু গুরু বৈষ্ণব হরিবল। তাই বাঁচা মরার কারণ ছাড়ি দেহের ষড়রিপু বারণ করি, মানুষ রতন
যতন করো মোনা হরি বলো। সে কোন ধামে বসত করে, ও সে কোন ধামে দেহের কোন ধামে বসত করে, কেবল গুরু কি পায় যায় জানা। মানুষ কঞ্জনা রে মন, মানুষ কঞ্জনা। সেই মানুষ ধরা একজন মানুষ পেলে দেখবে তার হুকুমে লাখ লাখ মানুষ চলে, পেলে তারে করো ভজনা। হরি বল, হরি বল। তার বাইরের সাজগোজ ওগুলো কিছু মনে থাকে না, ভালো সেবা করবে কি মন্দ সেবা করবে সে জ্ঞান থাকে না। ভক্তিতে যে দেয়, যা দেয় তাই গ্রহণ করে, সে একটা অনাবিল আনন্দের মধ্যে ডুবে থাকে। খুব ভালো প্রশ্ন করেছে, কারণ জীবন দর্শনের কথা আমাদের আলোচনা হচ্ছে। এর একটা কথা যদি কেউ ঠিক ঠিক ধরে নিতে পারে, তার জীবনের মোড় ঘুরে যেতে পারে। সেই মানুষ ধরা মানুষ হলে দেখো তার হুকুমে মানুষ চলে, তোমরা পেলে তারে করো ভজনা। গোসাই অমূল্য শুধু পরকে বুঝায়, গোসাই অমূল্য শুধু অমূল্য শুধু পরকে বুঝায়, নিজে কিছু বুঝলো না। মানুষ মানুষ কঞ্জনা বোঝরে খোঁজরে মোনা কোন ঘরে, মানুষ কঞ্জনা রে মন, মানুষ কঞ্জনা। শ্রীগুরুর শ্রীপাদ পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সাধু সুধী সমাবেশ আমি করি দর্শন। আমরা এখানে আজ কেন আসি জানেন, এলাকার সব অধিবাসী। আমরা হারাইছি আমাদের শ্রদ্ধা ভাজন, সেই সলিল বাবু যিনি আমাদের ছেড়ে দেহ ত্যাগ করে চলে গেছেন তিনি। আমরা সকলেই জানি তিনি মানুষটি ছিলেন কেমন। তাই এক একজন দাঁড়াইয়ে সভা পড়ে তার সৎ আদর্শের কথা, সেবার গুণ ও গাথা ব্যাখ্যা করে আপনাদের গোচরে করেছেন বর্ণন। যদিও আগে আমার সেনা নাই, কিন্তু এখানে এসে যা আমি ভালোবাসা পাই তা বলার আমার ভাষা নাই। সেটা হচ্ছে হৃদয়ের স্পন্দন। এই জন্যে করজোড়ে আমি প্রণাম করি পরিবারের সকলারে। সেই মানুষটির আশীর্বাদের জোরে যেন এই গৃহে সর্বদা হয় আনন্দবর্ধন। কারণ এনাদের সকলকেই ধরে আছেন শ্রী গুরু যেইজন। শ্রী গুরুর চরণে আশ্রয় যেজন একবার লয়, শ্রী গুরু তাকে রক্ষা করেন সর্বক্ষণ। সেই আত্মার পরম শান্তি কামনা করে এবার দাঁড়াই সভ্য সভা পরে গুরুর ভূমিকা ধরে কবি গান করিতে কীর্তন।
বিপক্ষের কবি যিনি আমার শিষ্যপুত্র তিনি সুমন সরকার নাম জানি, সে নাম করিয়া বর্জন, দাঁড়াইয়া সভাপাস নাম ধরেছে প্রেমানন্দ দাস। আর আমাকে যোগানন্দ গোস্বামীর ভূমিকা করেছে অর্পণ। যোগে যার সদা আনন্দ তার নাম হয় যোগানন্দ। কিন্তু আমার কপাল মন্দ, যোগের ঘরে তো অসীম সরকার নাই, আমি থাকি বিয়োগের ঘরে, তবু কবিগান গাইতে হলে পরে যোগানন্দ যদি বানায় আমারে, না হয়ে তো উপায় নাই। এখন গাইতে গেলে কবিগান যে ভূমিকা করে দান, রাখিতে কাব্যের সম্মান সেই ভূমিকা ধরিয়া দাঁড়াই। তাই ভূমিকায় যাওয়ার আগে যে কথা মোর মনে জাগে, আজ ভাবা বেগে সমস্ত সদ্গুরুর চরণ ধরে আমি করি নিবেদন। তোমরা সদ্গুরু আছো যারা আমার হৃদয়াসনে বসে তারা, আজ কৃষ্ণ কথা আলোচনার প্রেম ধারা তোমরা করিবে বর্ষণ। আমি মন দিয়ে সেই শ্রীগুরুর পায়ে দাঁড়ালাম কাব্য ভূমিকায়, দেখি যদি কিছু গুরু তত্ত্ব বলা যায় সবার সাধন। প্রথম প্রশ্ন করেছে দান, সাধু তুমি দাও সমাধান। যিনি ঈশ্বর আনন্দ রস করতে আস্বাদন, যখন জীবকে সৃষ্টি করেছিল আমার কাছে খুলে বলো, তাহলে জন্মের পরে কেন আবার সৃষ্টি করলো মরণ? তুমি যে দৃষ্টিতে মরণকে খারাপ বলো, দৃষ্টিটাকে একটু ঘুরাইয়ে তোলো। তবে দৃষ্টি ঘুরতে হলে তোমার সদ্গুরুর কৃপা প্রয়োজন। মৃত্যু যদি না থাকিত মানুষ আরো উচ্ছৃঙ্খল হয়ে যেত। যদি কেউ বুঝতে পারতো আমার আর মোটে মরণ নাই, আমার কাছে বলুন দেখি, তাহলে আর তার ঈশ্বর বিশ্বাস থাকতো নাকি? সে তো হিটলারের স্বভাব পেয়ে যেত রে ভাই। খুলে বলি আপনাদের ধারে আমরা মা বাবাকে শ্মশানে পোড়াই আসার পরে বাড়ি ফিরে চাই ভাইয়ে ভাইয়ে গন্ডগোল বাঁধাই। নিজের চোখে দেখে আসে পিতার শেষ আশ্রয় শ্মশানবাসে। আমি কদিন থাকবো গৃহবাসে, এই বোধটুকু যার না আসে। আর যদি সে ভাবতো আমি জীবনের মরব না, অবস্থাটা কি হতো শেষে? বাবা একটু চিন্তা করে কথাটা কবা। এই জন্যে এই মৃত্যুর ছিল প্রয়োজন। মৃত্যুকে সৃষ্টি করেছে নিত্য নিরঞ্জন। প্রাকৃতিক পরিবেশে তুমি করেছো জন্মগ্রহণ, চিরকালের জন্য এখানে থাকার অধিকার নাই তোমার যেন সর্বক্ষণ। অন্তরে দেখো ভেবে এই আত্মার স্থান পরিবর্তন করতেই হবে, তাকেই বলে মরণ। আবার আত্মা যখন নূতন দেহ পায় তাকে জন্ম বলে দেয় পরিচয়। এই জন্ম মৃত্যু, ভাঙা গড়া, হাসি কাদা, আধার আলো, মন্দ ভালো, স্বামী স্ত্রী, জোয়ার ভাটা, শক্ত নরম, ঠান্ডা গরম, তুমি যাও শুনিয়া। এই জন্য জগতের এক নাম দুনিয়া। কায়দা আছে, এক নিয়ে নাম পায় নাকি কেউ দুনিয়া। আমার একটা কথা মনে পড়ে, শোনেন একটু ধৈর্য ধরে। বৃকদত্ত নামে একজন দত্ত ছিল চরাচরে। সে শিব ঠাকুরের ধ্যান করে। আশুতোষ বলে যারে, মানে আশু মানে তাড়াতাড়ি, তোষ মানে সন্তুষ্ট। তাই শিব ঠাকুরের করে ধ্যান, বসে শোনেন জ্ঞানবান। বনের মধ্যে গিয়ে যখন ভক্তিতে দিয়েছে টান, পাগলা ঈশান চলে এসেছে কৈলাস ছেড়ি। ডাক দিয়ে বলে তার কাছে, বলো তোমার মনের কি বাসনা আছে? বলে মৃত্যুঞ্জয় বর দেও আমারে। যেই বলেছে আমি হতে চাই মৃত্যুঞ্জয়, শিব তখন ডেকে কয়, এটা আমার স্পেশাল জিনিস, এ তোমার দেওয়া যায়? আমার কাছে বলো দেখি, মৃত্যুঞ্জয় তোমারে দিলে আমি থাকি কি? সৃষ্টির বিরুদ্ধে চলা একে বলে। তুমি মৃত্যুঞ্জয় হলে মরতে তোমাকে হবে এই ভূমণ্ডলে। এই বর বাদ দিয়ে অন্য বর করো আকিঞ্চন। দত্ত তো বুদ্ধিমান কম নয়। দত্ত ডেকে বলে, শোনো তুমি ভোলা মৃত্যুঞ্জয়, তাহলে একটা বর আমি আকাঙ্ক্ষা করি তোমার পায়। কি? আমি হাত দেব যার মাথায়, মাথা যেন তার বর্ষ হয়ে যায়। দত্ত মনে মনে ভাবে, তাহলে আমারে দেখে জমও ভয় পাবে। জম যখন নীতি আসবে, আমারে নেওয়ার আগে জমের মাথায় হাত দিয়ে ওটার আগে বর্ষ করবো, তাহলে আমি মৃত্যুঞ্জয় হবো। কায়দা কত, শয়তান কত দেখেছেন। মানে শিব ঠাকুর যিনি অত্যন্ত সহজ সরল, তিনি সুলোপানি,
আশুতোষ বলে সর্বজন। নাম তার আশুতোষ, বর দিলে তো নাই দোষ। ও যাতে মনে না থাকে আফসোস, অমনি তথাস্তু বলিয়া ওই বর দেয়। অমনি পাগলা দিগম্বর তারে দিল